জনপরিষেবায় অগ্রাধিকার। বারুইপুরে দলীয় পতাকা সরিয়ে পঞ্চায়েতের তালা খুললেন বিজেপি প্রার্থী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে এক ব্যতিক্রমী নজির গড়লেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। নির্বাচনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পঞ্চায়েত ভবনটি সোমবার তিনি নিজ উদ্যোগে পুনরায় চালু করেন। জন্ম মৃত্যুর শংসাপত্র, রেশন এবং পানীয় জলের মতো জরুরি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন। সেই সমস্যা মেটাতেই তালা খুলে স্বাভাবিক প্রশাসনিক কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়। পঞ্চায়েত ভবন থেকে বিজেপির দলীয় পতাকা সরিয়ে ফেলা হয়। বিশ্বজিৎ পালের মতে পঞ্চায়েত কোনো দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের সেবা কেন্দ্র। এই দিন পঞ্চায়েত খোলার পর সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এলাকায় শান্তি পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। এখানে একটা গুজব রটেছে যে বিজেপি ছেলেরা নাকি তালা আটকে রেখে দিয়েছে কল্যাণপুর পঞ্চায়েত। তো সেই শুনেই আসলাম এবং এখানে বিজেপি ছেলেরা কোনো তালা আটকায়নি। পঞ্চায়েতের যারা রয়েছেন তারাই আপনার সামনে দেখলেন যে তারাই তালা খুলে ঢুকলো। বিজেপির এখানে দুটো তিনটে ফ্ল্যাগ লাগানো ছিল, সেটা আমরা খুলে দিলাম এবং যারা পঞ্চায়েতের এখানে কর্মচারী আছেন তাদেরকেও আমরা গেট খুলে ঢুকতে বললাম এবং পঞ্চায়েতটা চালু করে দিলাম, কারণ পঞ্চায়েত সর্বসাধারণের, কল্যাণপুরের সমস্ত মানুষের জন্য এই পঞ্চায়েত। এবং তার সাথে সাথে তাদেরকে এই বার্তাও দিলাম যে কল্যাণপুর কেন, গোটা বারুইপুর পশ্চিম বিধানসভা প্রচার বা তারও আগে ঘুরতে ঘুরতে দেখেছি যে কিভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় জেনে। কোনো মানুষ যদি বিজেপি করে তার পরিবারের বার্ধক্য ভাতা সেই বয়স্ক মানুষটা পাবেন না, বিধবা ভাতা ওই পরিবারের মানুষটা পাবেন না, তার প্রয়োজন থাকলেও পাবেন না। বিভিন্ন আবাস যোজনার ঘর থেকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। ফলে তাদেরকে আমরা যারা যে কর্মচারী ছিলেন তাদেরকে এই বার্তাও দিয়ে দিলাম যে আগামী দিনে যেন এই রকমভাবে কোনো রকমভাবে বাদবিচার না করা হয় যে কে বিজেপি করে কে সিপিএম করে তার পরিবারকে বঞ্চিত করা হবে, এই জিনিস চলবে না। আমাদের প্রত্যেক বুথেই বিজেপির কার্যকর্তারা রয়েছে বা অন্য দলের কার্যকর্তারা রয়েছে, সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে যে মানুষটা যেটা প্রয়োজন, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার থেকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, এ ব্যাপারে পঞ্চায়েতকে দেখতে হবে। আর পঞ্চায়েত বন্ধ রাখার অধিকার কারুর নেই। পঞ্চায়েত আমরা এখানে বন্ধও রাখিনি, পঞ্চায়েতে কিছু ফ্ল্যাগ লাগানো ছিল সেটা আমরা খুলে দিলাম এবং একাধিক সমস্যা রয়েছে। ধামনগর থেকে আমাদের ধোপাগাছি অবধি রাস্তার পাশে জল বন্ধ হয়ে রয়েছে, বললাম ইমিডিয়েট সেটা চালু করতে। এবং প্রত্যেক বাড়িতে পানীয় জলের জন্য নরেন্দ্র মোদীজি যে 2018 সালে টাকা পাঠিয়েছিলেন যে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছাবে, আমরা দেখলাম কল পৌঁছেছে তো জল পৌঁছায়নি। তো এই কল্যাণপুরে ব্যাপকভাবে জলের সংকট রয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা তার কাছে এনাদের কাছে সে কথাও বলেছি যাতে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছায় এবং সর্বতভাবে আমি বিজেপির প্রার্থী হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ। এখানে প্রায় 170টা বুথে মানুষ আমাকে জয়লাভ করিয়েছে, তাই তাদেরকে কথা দিয়েছিলাম বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছাবে। আজকে দাঁড়িয়ে সেই জন্য আমি এখানে ময়দানে আছি এবং আমাদের যারা কার্যকর্তা প্রত্যেক বুথে রয়েছে তারাও প্রত্যেক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবে। কোনোভাবে অন্যায় এবং যে করা হচ্ছে যে তৃণমূল বিজেপি এই সমস্ত কিছু দেখা হবে না, সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, এ কথাই বলতে আজকে এলাম এখানে। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। আমরা তো বদ্ধপরিকর যে আমাদের পাবলিক পরিষেবা দিতে হবে। এই ভোটের জন্য মানে অনেক দিন থেকে ঠিকঠাক পাবলিক পরিষেবা পাইনি। আমরা পরিষেবা দেওয়ার জন্যই সবসময় আমরা উন্মুখ। আমরা সবসময় পরিষেবা দিতে মানে বদ্ধপরিকর এবং দিয়ে আসছিলাম। তো কদিন একটু সমস্যা হয়, ঠিকঠাক আমরা পরিষেবা দিতে পারিনি। পাবলিক বারবার ফোন করেন, আমরা তাদের জন্য আমাদের খুব খারাপও লাগছিল। তো যাই হোক, উনি বিশ্বজিৎ বাবু উনি নিজে এসে দায়িত্ব নিয়ে পতাকা খুলে দিয়েছেন এবং আমাদেরকে অফিস আবার আমরা রীতিমতো চেয়ারে বসছি এবং মানুষের কাজ করব, এর জন্য আমরা খুশি। আমরা ওনার কাছেও অনেকটাই ধন্যবাদ। হ্যাঁ, ও আমার নাম অনামিকা সর্দার, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত।